হ্যালো স্টুডেন্টস, ক্লাস 7। তো এই বইটা তোমরা দেখতে পাচ্ছ যে সপ্তম শ্রেণী আর আধুনিক গণিত, আর রাইটার হচ্ছে কেশবচন্দ্র নাথ। এই বইটার ভিডিও করা আমি স্টার্ট করে দিয়েছি। তো আজকে তোমাদের করব 24 নাম্বার ভিডিও, বীজগণিতের ভিডিও। ঠিক আছে, বীজগণিত। তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা ওয়াল নোটিফিকেশন অন করে রাখবে, যেন পরে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও। তো দেখো, আজকের তোমাদের বীজগণিতের প্রশ্নমালা 3.3 এর প্রথমে যেগুলো দেওয়া আছে যে প্রসারণ সূত্রের সাহায্যে নিচের দ্বিপদ রাশিগুলির বর্গ নির্ণয় করো। অর্থাৎ এখানে সবগুলো মাইনাস ফর্মে আছে। তাহলে প্রথম অঙ্কটা এরকম আছে। তাহলে প্রসারণ সূত্রটা কি? প্রসারণ সূত্রটা হচ্ছে, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস সূত্রে অ্যাপ্লাই করতে পারো। a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে আর একটা ই প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4a। তাহলে আমরা যখন প্রসারণ সূত্রের সাহায্যে মানে এই রাশিমালার বর্গ নির্ণয় করব, তখন প্রথম সূত্রটা হচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে এই 1 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করবো, মানে 2 নম্বর সূত্র অ্যাপ্লাই করব না। কারণ হচ্ছে 2 নম্বর সূত্রটা হচ্ছে প্রসারণ নয়, কারণ এটাকে আবার বিস্তার করা যায়, তাই না? কিন্তু এটাকে দেখো আর কোনো ভাঙা যায় না, এই 1 নম্বর সূত্রকে আর কোনো ভাঙা যায় না, কিন্তু 2 নম্বর সূত্রকে কিন্তু এখন এক্সপ্যান্ড করা যায়। অর্থাৎ এই রাশিমালার এক্সপ্যান্ড করা যায়। এক্সপ্যান্ড মানে হচ্ছে প্রসারণ করা যায়। তাহলে আমরা করবো, তাহলে এইভাবে প্রথমে অঙ্কটা লিখবো, তারপর লিখবো 2 মাইনাস এক্স এর হোল স্কোয়ার। তাহলে এখানে 2 কে এ ধরবো আর এক্স কে বি ধরবো। তাহলে 2 এর হোল স্কোয়ার যেমন আছে 1 নম্বর সূত্র, মাইনাস হয়, তারপর কি হয়, এখানে একটা 2 আছে, 2 লিখবো। এ মানে হচ্ছে 2, বি মানে হচ্ছে এক্স, প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে এক্স এর হোল স্কোয়ার। তাহলে লিখবো হচ্ছে 2 দুগুণ 4 মাইনাস 4x প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা হলো আনসার। এবার এখানে তো বলছে শুধুমাত্র প্রসারণ সূত্রের সাহায্যে নিচের দ্বিপদ রাশিগুলির বর্গ নির্ণয় করো। যদি প্রশ্ন দেয়, যে প্রশ্নটা এরকম থাকে যে এখানে মাইনাস আছে কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটির সাহায্যে 2 মাইনাস এক্স এর বর্গ নির্ণয় করো। বর্গ নির্ণয় করো যখন এইরকম টাইপের প্রশ্ন হবে, অর্থাৎ এখানে মাইনাস বসে আছে, আমরা মাইনাসের সূত্র অ্যাপ্লাই করে দেবো, কিন্তু বলছে যে এখানে প্লাসের সূত্র অ্যাপ্লাই করতে। তাহলে কি হবে, এই প্রশ্নের উত্তরটা কি হবে, এই প্রশ্নের সমাধানটা কি হবে? এইভাবে যে 2 মাইনাস এক্স কে প্রথমে বর্গাকারে লেখো। তাহলে আমরা এই সূত্রের সাহায্যে করব, এ প্লাস বি হোল স্কয়ার সূত্রের সাহায্যে। কেমন ভাবে দেখো, তাহলে 2 এখানে প্লাস ফর্মে নিতে হবে, মাইনাস এক্সটাকে ব্র্যাকেটের মধ্যে নাও, এবার টোটালটার হোল স্কয়ার। এবার 2টাকে এ ধরো, তাহলে 2 স্কোয়ার, 2 এর হোল স্কোয়ার। তারপর কি হয়, এখানে সূত্র এখানে প্লাস হয়, প্লাস 2 ইন্টু এ মানে 2, বি মানে হচ্ছে মাইনাস এক্স, প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস এক্স এর হোল স্কোয়ার। তাহলে কি হবে, 4 হবে, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস হবে 4x, আর এখানে হবে প্লাস, এখানে স্কোয়ার করলে তাহলে হবে এক্স স্কোয়ার। তাহলে দেখো, দুটো পদ্ধতিতে করলাম, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সাহায্যে করলাম, এই সূত্রের সাহায্যে যে উত্তরটা আসলো একই অঙ্কের, এ মাইনাস বি হোল স্কোয়ারের সাহায্যে সেই একই উত্তর আসলো। তাহলে এটা তোমাদের এক্সট্রা হিসাবে শিখিয়ে দিলাম। তোমাদের বইয়ে যে এখন যে অঙ্ক আছে, যে মানে প্রসারণ সূত্রের সাহায্যে নিচের দ্বিপদ রাশিগুলির বর্গ নির্ণয় করো, তাহলে তোমরা এখানে কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে কিন্তু এখানে বলে দেয়নি যে এই সূত্রের সাহায্যে। তাহলে অঙ্কটা তোমরা যখন বর্গ নির্ণয় করতে বলবে, এই সূত্রের সাহায্যেও করতে পারো বা এই সূত্রের সাহায্যে করতে পারো, এ প্লাস বি হোল স্কয়ার সূত্রের সাহায্যেও করতে পারো বা এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রের সাহায্যেও করতে পারো, দুটো সূত্রের সাহায্যে। ওকে, তো তাহলে প্রথম অঙ্ক এইভাবে করলাম। এরপরে এখানে
এক থেকে শুরু করে 26 পর্যন্ত যে কটা অঙ্ক আছে সব সেম টু সেম টাইপের। তা আমি সব অঙ্ক করছি না, আমি তোমাদের মানে ভগ্নাংশযুক্ত একটা অঙ্ক তোমাদের সব মানে আমি সলভ করে দিচ্ছি। যেমন এখানে একটা অঙ্ক আছে যে বর্গ নির্ণয় করো 15 দাগের অঙ্ক। 15 দাগের অঙ্কটা এরকম আছে। হ্যাঁ, তাহলে মাঝের অঙ্কগুলো আর করছি না, সেম টাইপের বলে অবশ্যই তোমরা করতে পারবে। 15 দাগের অঙ্কটা এরকম আছে, দেখো যে -3x আর আছে কি যে +2/1 এই রাশিমালার বর্গ নির্ণয় করো। তাহলে কি করতে হবে, বর্গাকারে, প্রথমে বর্গাকারে লিখতে হবে। তাহলে অতএব চিহ্ন দিয়ে শুরু করতে হবে, -3x +2/1 প্রথমে বর্গাকারে লিখলাম। তাহলে কি হবে, -3x এর হোল স্কোয়ার, তারপর মাঝখানে প্লাস, তাহলে এখানে প্লাস আছে মানে আমরা কি করব, যে a প্লাস b হোল স্কোয়ারের এই ফর্মুলা ইউজ করব। তাহলে স্কোয়ার এখানে a হিসাবে আছে -3 স্কোয়ার প্লাস 2 ইন্টু a -3x, b মানে 2/y প্লাস 2/y এর হোল স্কোয়ার। তাহলে আমরা যেহেতু মাঝখানে প্লাস আছে, ওই কারণে আমরা a প্লাস b হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী এখানে এক্সপ্যান্ড করলাম, অর্থাৎ প্রসারণ করলাম। তাহলে -3x কে দুবার গুণ করলে কি হবে, তাহলে 9x স্কোয়ার প্লাস 9x স্কোয়ার, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস হবে। আর এখানে দেখো কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে 3 × 6 2 × 12, তাহলে 12x ডিভাইডেড বাই ওয়াই প্লাস 4/y স্কোয়ার, এটা হবে আনসার। তাহলে অধিকাংশ ছেলে মেয়ে আমি দেখেছি যে এখানে অঙ্কটা লেখার পরে এখানে ইকুয়াল চিহ্ন দেয়। তাহলে ইকুয়াল চিহ্নটা দিলে এখানে কিন্তু মারাত্মক ভুল হবে। হ্যাঁ, এখানে কি মানে করতে হবে, সুতরাং বা অতএব দিয়ে এখানে স্টার্ট করে দিতে হবে। তাহলে এই ভুলটা প্রায় সময় আমি দেখেছি যে প্রত্যেকটা স্টুডেন্টের, আমার পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি বলছি যে এই ভুলটা প্রায় সময় হয়। ওই জন্য ধ্যান রাখবে যে এখানে যে অতএব চিহ্ন বা মানে আমাদের সুতরাং দিয়ে এখানে স্টার্ট করে দিতে হবে। তাহলে 15 দাগের অঙ্কটা অবশ্যই বুঝতে পারলে। তাহলে আর একটা অঙ্ক আমি করছি, সেটাও মানে ভগ্নাংশযুক্ত অঙ্ক, সেটা হচ্ছে 25। তাহলে 25 দাগের অঙ্কটা দেখো আছে এখানে 3x স্কোয়ার -4y স্কোয়ার বাই 3 -4y স্কোয়ার বাই 3, তাহলে বর্গাকারে লিখতে হবে। তাহলে 3x স্কোয়ার -4y স্কোয়ার বাই 3 কে বর্গাকারে লিখলাম। তাহলে এবার মাঝখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে, তাহলে আমরা কি করব, যে মাইনাসের সূত্র অ্যাপ্লাই করবো, অর্থাৎ a - b হোল স্কোয়ারের এই ফর্মুলা ইউজ করো প্রথম সূত্র। তাহলে কি হয়, স্কোয়ার হয়, তাহলে 3x স্কোয়ার এর হোল স্কোয়ার -2 × 3x স্কোয়ার ইন্টু b মানে 4y স্কোয়ার বাই 3 প্লাস 4y স্কোয়ার বাই 3 এর হোল স্কোয়ার। তাহলে এবার কি হবে, 9x⁴, এটাকে স্কোয়ার করলে মানে দুবার গুণ করলে, এখানে দেখো 3 3 কাটা যাচ্ছে, তাহলে 4 2 8, এই x স্কোয়ার y স্কোয়ার, আর কিছু এখানে মানে থাকছে না নিচে। আর এখানে হবে 4 4 16y⁴ বাই 9 স্কোয়ার করলে, তাহলে এটা হলো আনসার। তাহলে 1 থেকে 26 পর্যন্ত যতগুলো অঙ্ক আছে ভগ্নাংশযুক্ত অঙ্ক এবং ভগ্নাংশবিহীন, অর্থাৎ হচ্ছে ইন্টিজার ফর্মে আছে যে সমস্ত অঙ্ক, মানে অর্থাৎ হরে 1 আছে, সেই সমস্ত অঙ্কগুলোর সমাধানের যে পদ্ধতি আমি দেখিয়ে দিলাম। এবার প্রশ্ন হচ্ছে যে প্রথম অঙ্ক যে দুটো পদ্ধতিতে করলাম, বাকি অঙ্কগুলো কি দুটো পদ্ধতিতে করা যায়? অবশ্যই যায়। হ্যাঁ, তোমরা যখন প্রশ্নে মেনশন করে দেওয়া থাকবে যে মাঝখানে এখানে প্লাস আছে, তোমার বলবে যে a - b হোল স্কোয়ারের ফর্মুলার সাহায্যে করো, তাহলে এই প্লাসটাকে মাইনাস করে নিতে হবে। মানে কেমন ভাবে, দেখো এটাকে এই ফর্মে এখানে ভাঙতে হবে। তাহলে -3x + 2/y, এটাকে বলছে যে মাইনাসের সূত্রে অ্যাপ্লাই করতে। আমি তো এখানে প্লাসের সূত্রে অ্যাপ্লাই করলাম, a + b হোল স্কোয়ারের সূত্র। তাহলে a - b হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে গেলে মানে মাঝখানটা এখানে মিডিলটা মাইনাস করতে গেলে এখানে মাইনাস দাও, আর এখানে একটা মাইনাস দাও, অর্থাৎ এখানে b তৈরি হলো -2/y। তাহলে এবার মাইনাসের সূত্রে অ্যাপ্লাই করে দিলে
এবার মাইনাসের সূত্রে অ্যাপ্লাই করে দিলে কিন্তু আনসার অবশ্যই পেয়ে যাবে। ওকে, এরপরে আমি যাব তোমাদের প্রসারণ সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বিস্তৃত করো, অর্থাৎ তোমাদের 27 দাগের অঙ্কটা। 27 অর্থাৎ 27, 28, 29 থেকে শুরু করে 32 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সবগুলো সেম টু সেম একই টাইপের। তাহলে আমি তোমাদের এখানে সলভ করে দিচ্ছি। ধরো এখানে 27-এর অঙ্কটা দাও। 27-এর অঙ্কটা আছে 3/4 a মাইনাস b/3 এর হোল স্কোয়ার। তাহলে কি এই একই রকম সূত্রের সাহায্যে করতে হবে, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রের সাহায্যে করতে হবে। তাহলে এটা হবে, তাহলে 3a/4 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে 3a/4, বি মানে b/3 প্লাস b/3 এর হোল স্কোয়ার। তাহলে উত্তর কি হবে দেখো, তাহলে 3 থেকে 9, 9²/16, আর এখানে 2 2 4 কাটা যাবে, 3 3 এখানে মানে কাটা যাবে। তাহলে এখানে কি পড়ে থাকবে, ab/2 প্লাস b²/9, এটা হবে উত্তর। তাহলে একই রকম ভাবে 27 থেকে শুরু করে 32 পর্যন্ত অঙ্ক একই রকমের অঙ্ক হবে। তাহলে আমি সেম টাইপ বলে আমি আর করব না, তোমাদের এরপরে আমি 33 দাগের অঙ্ক করব, অর্থাৎ 33 পূর্ণ বর্গাকারে প্রকাশ করো। দেখো এর পরের অঙ্ক আছে যে পূর্ণ বর্গাকারে প্রকাশ করো। তাহলে অঙ্কের চেহারা দেখে বুঝতে হবে এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে। তার মানে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের এই সূত্রর কথা ভাবতে হবে। যদি এখানে প্লাস থাকতো তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের কথা ভাবতাম। তাহলে এখানে 36 কে স্কোয়ার করলে কি হবে, 6, 36 স্কোয়ারকে 6 এর হোল স্কোয়ার। ফার্স্ট আর লাস্ট এখানে মানে করতে হবে 3b এর হোল স্কোয়ার। এবার মাঝখানের যে ফর্মটা আছে সেটাকে এবার মিল করতে হবে। কি হয় সূত্র অনুসারে, এখানে একটা 2 হয়, এর মান এখানে 6a, বি এর মান এখানে 3b। এইভাবে মিল করে দেখো, এইগুলো গুণ করে দেখো 36ab এখানে পাচ্ছি কিনা। তাহলে 6 × 12, 3 × 36 পাওয়া যাচ্ছে। তার মানে এর শর্ট ফর্ম হবে 6a মাইনাস 3b এর হোল স্কোয়ার। এটা হচ্ছে পূর্ণ বর্গাকারে প্রকাশ। একই রকম ভাবে 34 এর যে অঙ্কটা আছে সেটা দেখো। 34 আছে যে স্কোয়ার মাইনাস 2 প্লাস 1/স্কোয়ার। পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে গেলে প্রথম ফার্স্ট আর লাস্ট প্রথমে স্কোয়ার ফর্মে লেখো। এবার মাঝখানটা কি হয়, সূত্র অনুসারে মাইনাস আছে মানে মাইনাস সূত্র কত পাবো, মাইনাস 2 ইন্টু এ মানে এ, বি মানে 1/a। দেখো এখানে সিম্পলিফাই করলে মাঝখানের টার্মটা ফিরে পাচ্ছে, লেখা একদম ঠিক আছে। তাহলে কি হবে শর্ট ফর্ম 1a মাইনাস 1/a এর হোল স্কোয়ার। তাহলে এটা হলো পূর্ণ বর্গাকারে প্রকাশ। একই রকম ভাবে 35 এর অঙ্ক দেখো। 35 এর অঙ্ক আছে 4/x² প্লাস 9/y² মাইনাস 6/xy। তাহলে এখানে মানে আগে পরে আছে। তাহলে এটাকে লেখা যায় 2/x এর হোল স্কোয়ার প্লাস এটাকে লেখা যায় 3/y এর হোল স্কোয়ার। আর এখানে কি হয় -2, মানে অর্থাৎ মাঝখানের টার্মটা এক সাইডে করে দেওয়া আছে এই অঙ্কটা। তাহলে কি হয় 2 হয়, মাঝখানের টার্মটা তাহলে লাস্টে দেওয়া আছে। তাহলে 2 ইন্টু এ মানে 2/x, বি মানে 3/y। দেখো গুণ করে দেখো, এখানে সিম্পলিফাই করে দেখো, এটা পাওয়া যাচ্ছে। আচ্ছা এখানে সিম্পলিফাই করলে করে দেখলে এটা পাওয়া যাচ্ছে কিনা একটু দেখা যাক। এখানে 2 ইন্টু এ মানে হচ্ছে 2/x, বি মানে হচ্ছে 3/y। তাহলে এখানে সিম্পলিফাই করলে 2 ইন্টু এ ইন্টু বি, এখানে কিন্তু পাওয়া যাচ্ছে না। দেখো 2 × 4 = 12 হয়ে যাচ্ছে। 35 দাগের অঙ্ক, কিন্তু আনসারে কি আছে এখানে দেখা যাক। প্রশ্নমালা 3.3 যে মানে কেশবচন্দ্র নাগের অঙ্ক বইয়ে অনেক অঙ্ক কিন্তু ভুল থাকে, তাহলে এটাও একটা ভুলের অঙ্ক। 3.3 এর 35 দাগের অঙ্ক 2/x মাইনাস 3/y। তাহলে এখানটা
তাহলে হলে 2 ইন্টু এ ইন্টু বি, অর্থাৎ এখানটা হবে 12 হবে। বইয়ে এখানে ভুল আছে, 6 এর জায়গায় ওখানে হবে 12 হবে। তোমরা ঠিক করে নাও, এখানটা 12 হবে। 12 হলে দেখো এখানে ঠিক আছে। তাহলে এখানে এইটার শর্ট ফর্ম হচ্ছে 2x মাইনাস 3/y এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে অবশ্যই অঙ্কটা বুঝতে পারলে। তাহলে আজকে তোমাদের ভিডিও নাম্বার 24 বীজগণিতের ক্লাস 7 এর বেঙ্গলি ভার্সন এই পর্যন্ত থাকবে। পরের ভিডিওতে তোমাদের 36 দাগের অঙ্ক থেকে স্টার্ট করবো। 36 এর অঙ্কটাও ভুল আছে। ঠিক আছে, তাহলে এর মানে পরের ভিডিও যখন করব তখন তোমাদের সংযোজন করে দেবো। তাহলে আমি কি করলাম, আজকের 35 পর্যন্ত 1 থেকে শুরু করে 35 পর্যন্ত অঙ্ক মোটামুটি ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম তোমাদের। মাঝে মাঝে কিছু অঙ্ক বাদ দিয়েছি, কারণ হচ্ছে তোমাদের সেম টাইপের অঙ্ক বলে। এবার তারপরে যে অঙ্কগুলো আছে আমি প্রত্যেকটা অঙ্ক আমি সব মানে সলভ করে দেবো। ঠিক আছে, তো এর পরের অঙ্কগুলোর সমাধান পেতে হলে অবশ্যই এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা ওয়াল নোটিফিকেশন অন করে রাখবে, পরের ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও। ওকে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত।